আজ তোমাদের লেসন 2 অ্যাক্টিভিটি 10A-তে একটি প্যারাগ্রাফ রয়েছে। সেই প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে বলছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড। একটি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লেখো 60টি শব্দের মধ্যে অন কোন বিষয়ের ওপরে? এ বোট জার্নি, একটি নৌকার অভিযান। এ বোট জার্নি সম্পর্কে লিখতে বলেছে। কত শব্দের মধ্যে লিখতে বলেছে? 60 ওয়ার্ড, 60 শব্দের মধ্যে লিখতে বলেছে এ বোট জার্নি, একটি অভিযানের সম্পর্কে। ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, এই যে হিন্টগুলো দিয়েছে, এই যে হিন্টগুলো, এগুলো নিয়ে লিখতে বলেছে। হিন্টগুলো কি আছে? মুনলিট নাইট মানে একটি চাঁদনি বা জ্যোৎস্নাময় রাত। 4 ফ্রেন্ডস, 4 জন বন্ধু। বোট অন এ ওয়াইড রিভার, একটি বড় নদীতে তোমরা নৌকা নিয়ে গেছো। রিপিং অফ দ্য ওয়াটার, এখানে রিপলিং মানে বোঝাচ্ছে জলের যে ঢেউ, অফ দ্য ওয়াটার মানে জলের ঢেউ। ডার্ক ফরেস্ট, তার পাশাপাশি জায়গাতে কি আছে? ঘন অন্ধকার জঙ্গল। অন আইদার সাইড, পাশাপাশি জায়গাতে। থ্রিল মানে রোমাঞ্চ অনুভব করছো। অফ দ্য জার্নি, তোমাদের এই জার্নির মধ্যে বা অভিযানের মধ্যে। তাহলে আমরা প্যারাগ্রাফটিতে দেখে নেই যে কিভাবে এই প্যারাগ্রাফটি আমরা লিখব। প্রথমে আমরা প্যারাগ্রাফটি লেখার আগে কি দেব? প্যারাগ্রাফটির একটি টাইটেল বা হিডিং কি দেব? টাইটেলটা হচ্ছে এ বোট জার্নি, এইটা হচ্ছে এই টাইটেলটা। আমরা এইভাবে টাইটেলটাকে লিখে তার নিচে দাগ দেব। প্রথমে শুরু করব কি দিয়ে? এ ফিউ মান্থস ব্যাক, কিছু মাস আগে। উই 4 ফ্রেন্ডস, আমরা 4 জন বন্ধু। ওয়েন্ট টু সুন্দরবনস, কোথায় গিয়েছিলাম? সুন্দরবন গিয়েছিলাম। ওয়েন্ট টু সুন্দরবন গিয়েছিলাম। উইথ আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মার সঙ্গে, প্যারেন্টসের সঙ্গে। উই স্পেন্ট এ লাভলি মুনলিট নাইট, আমরা কাটিয়েছি। উই স্পেন্ড মানে আমরা কাটিয়েছি। এ লাভলি মানে একটি প্রিয়, মুনলিট মানে এই যে চাঁদনি, নাইট রাত। অন দ্য বোট, কোথাতে? একটি নৌকোর মধ্যে। এখানে বোট যেহেতু একটা ছোট জিনিসও বোঝায়, আবার অনেক ক্ষেত্রে বড় বোঝায়, তাই আমরা অন ইউজ করেছি। যেহেতু 4 জন আমরা বন্ধু বান্ধব এবং আমাদের মা বাবা ছিলেন, তাই জন্য আমরা কি করব? অন লিখব এখানে, যে অন দ্য বোট। যদি একটি ছোট নৌকা হতো তাহলে হতো ইন দ্য বোট। এখানে বড় নৌকা হওয়ার জন্য আমরা লিখেছি অন দ্য বোট। নেক্সট লাইন কি বলছে? দ্য ফরেস্ট অন দ্য বোথ সাইড, পাশাপাশি যে মানে দুপাশের যে জঙ্গলটা, ওয়াচ ডার্ক, কী ছিল? অন্ধকার, ঘন অন্ধকার ছিল। দ্য সিলভারি রিভার মানে ওই যে রূপলি নদী। ওয়াচ হোয়াইট, খুবই বড় ছিল। হোয়াইট মানে খুবই প্রশস্ত ছিল। অ্যান্ড দ্য রিভার ওয়াটার মানে নদীর যে জলগুলি। ওয়াচ রিপলিং, কী করছিল? তরঙ্গায়িত হচ্ছিল বা ঢেউ খেলছিল। ইন দ্য মুনলাইট, ওই চাঁদের আলোতে। দ্য বোট ওয়াচ ফ্লোটিং, নৌকাটি কী করছিল? ভাসছিল। স্লোলি, আস্তে আস্তে, খুবই ধীরে ধীরে। ওভার দ্য রিভার মাতলা, তাহলে কোন নদীর ওপরে? মাতলা নদীর ওপরে। সুন্দরবনে যে নদী আছে মাতলা নদী, সেই নদীর ওপরে নৌকাটি আস্তে আস্তে ভাসছিল। উই স্টুড, আমরা কি করছিলাম? স্ট্যান্ড থেকে হয়েছে স্টুড। উই স্টুড মানে আমরা দাঁড়িয়েছিলাম। অন দ্য আপার ডেক, আপার ডেক মানে ওই যে পাটাতন, যে নৌকোর যে পাটাতন আছে তাকে বলা হয় ডেক, ওই পাটাতনের ওপরে। পিস মানে খুবই শান্তি। অ্যান্ড কামনেস, কামনেস মানে নিঃশব্দতা বা প্রশান্তি, যেটা মানে চুপচাপ, কোনো কিছু আওয়াজ নেই। মেড দ্য প্লেস, কী বলেছিল? ওই জায়গাটিকে বানিয়েছিল মোর মিস্টিক মানে খুবই রহস্যময় করে তুলেছিল, যে চারিদিকে চুপচাপ নিঃশব্দ জায়গা, তাই সেটাকে আরও কীভাবে কী মনে হয়েছিল? যে খুবই রহস্যময় মনে হয়েছিল। অনলি দ্য রিপলিং সাউন্ড মানে ওই যে শুধুমাত্র ওই যে ঢেউয়ের যে আওয়াজ, অফ দ্য ওয়াটার জলের। ব্রোক দ্য সাইলেন্স, ভাঙছিল, কি ভাঙছিল? নিঃশব্দতাকে ভাঙছিল। মানে চারিদিকে শুধু নিঃশব্দ, শুধুমাত্র ঢেউয়ের আওয়াজটাই আমরা পাচ্ছিলাম। দ্য বোট ওয়াজ সেলিং, নৌকোটি কী হচ্ছিল? জলের উপরে ভাসছিল। ইন দ্য মুনলিট নাইট, ওই চাঁদনি রাতে। উই ফেল্ট, আমরা অনুভব করেছিলাম। ভেরি মাচ থ্রিল্ড, খুবই রোমাঞ্চ বা শিহরিত হয়েছিলাম, খুবই শিহরিত বা রোমাঞ্চ অনুভব করেছিলাম। অ্যান্ড এক্সাইটেড, এবং খুবই উত্তেজিত হয়েছিলাম। তাহলে আমরা কী কী অনুভব করেছিলাম? থ্রিল্ড অ্যান্ড এক্সাইটেড, আমরা থ্রিল্ড হয়েছিলাম, খুবই রোমাঞ্চ অনুভব করেছিলাম, এবং এক্সাইটেড মানে খুবই উত্তেজিত অনুভব করেছিলাম। তোমরা চাইলে এই লেখাটির স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং লেখাটি ভালোভাবে নোটবুক নিয়ে লিখে মুখস্থ করতে পারো।
এই লেখাটি খুবই পরীক্ষার জন্য এই প্যারাগ্রাফটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট, তাই তোমরা এটি অবশ্যই ভালোভাবে লিখে খুবই গুছিয়ে এবং মুখস্থ করবে।